বাংলা নববর্ষকে বর্ণিল করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে মাদারীপুর সদর ও শিবচর উপজেলায় পালপাড়ার কুমারদের। নানা প্রতিকূলতার মাঝেও মাটির তৈরি রং বেরঙের খেলনা সহ বিভিন্ন সামগ্রী তৈরিতে কাজ করছেন এখানকার নারী পুরুষেরা। মাদারীপুর প্রতিনিধি MR মুর্তজার পাঠানো রিপোর্ট। বাংলা নববর্ষ করা নাড়ছে দরজায়, উৎসবের রং বইতে শুরু করেছে সর্বত্র। মাদারীপুরের পালপাড়াগুলোতে দেখা মিলল এমনই প্রাণ চাঞ্চল্য। তৈরি হচ্ছে বাহারি মাটির খেলনা, শোপিস, নৌকা, ঘোড়া, হাতিসহ বিভিন্ন সামগ্রী। আমরা পয়লা বৈশাখে এই মেলার মাল তৈরি করি, সম্পূর্ণ পদের মালই তৈরি করি, সম্পূর্ণ পদের মালই এই মেলায় বেচাকিনি করি। খুব সুন্দর বেচাকিনি হয়। বৈশাখ এলেই এসব মাটির তৈরি জিনিসের কদর বেড়ে যায় বহুগুণ। বরাবরের মতো নববর্ষ ঘিরে প্রাণ পাওয়া মাটির শিল্প নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই মৃৎশিল্পীদের। পয়লা বৈশাখ উপলক্ষে মানে কি কলসি বানায়, ঘোড়া বানায়, পুতুল বানায়, নৌকা বানায়, লঞ্চ বানায়, ওইগুলো মানে কি গলে এনে বিক্রি করে। তবে গত কয়েক বছর ধরে প্লাস্টিক, সিলভার সহ অত্যাধুনিক বিভিন্ন শিল্পের অধিক ব্যবহার ও সহজলভ্যতার কারণে দেশ জুড়ে মাটির তৈরি সামগ্রীর বেচাকেনায় ধস নামে। এখন তো আগের মতো চলে না, প্লাস্টিকের অনেক সামগ্রী এখন হওয়াতে মৃৎশিল্প অনেকটা বিলুপ্তির পথে। অনেক পরিশ্রমের তুলনায় মানে এর টাকাটা আমরা পাইতেছি না, মানে দামটা পাইতেছি না। এই মালগুলা বৈশাখ মাসব্যাপী সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলা যায় এবং এগুলা বিক্রি হয়। বিশেষ করে এই পালেদের যদি সরকারিভাবে কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, অনেক দূর আমাদের এলাকার পালেরা যেতে পারবে। এমন বাস্তবতায় কেউ কেউ এখনো ধরে রেখেছেন বাপদাদার পেশা, আবার অনেকেই ঝুঁকেছেন বিকল্প পেশায়। তবে বৈশাখ এলেই তারাও ফেরেন এ পেশায়। NTV নিউজ ডেস্ক।